হ্যালো বন্ধুরা, এখন আমি হইচই আপকামিং কাজ ডাইনি তার অ্যানাউন্সমেন্টের রিয়াকশন দেবো, যেখানে লিড রোলে আসলে মিমি চক্রবর্তী এবং কাজ ডিরেক্টর হলো নিজের মিত্র, যে আগে শিকারপুরের মতো কাজও করেছে। তো তার আগের কাজটা যেরকম ভালো, এই কাজের অ্যানাউন্সমেন্ট এবং তার আগে যা যা এসেছিলো, যখন অ্যানাউন্সমেন্ট হলো মানে হইচই নতুন কাজগুলোর মধ্যে, তখন থেকে কিন্তু এই ডাইনি এই ক্যারেক্টারটা এবং এই সিরিজটা দেখার জন্য কিন্তু একটা আলাদা ইন্টারেস্ট কিন্তু মনের মধ্যে ছিল। আগে আমি এটা নিয়ে কথা বলিনি, কিন্তু আজকে কেন বলছি, কারণ এটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা এরকম ধরনের কন্টেন্ট বাংলাদেশে কিন্তু দেখে থাকি, ব্রুটাল জিনিস হবে, কিন্তু সেটা ইন্ডিয়াতে হচ্ছে, তা আবার পশ্চিমবঙ্গে। সেটা দেখে ভালো লাগলো যে আমাদের এখানে এরকম ধরনের কাজ হচ্ছে, এবং সেটার যে মানে অ্যাটলিস্ট করার যে সাহসটা পেয়েছে এবং সেটা দেখাতে পারছে, সেটা কিন্তু বড় বিষয়। এবার কতটা ব্রুটাল হয় সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। যদি সেই লেভেলে চলে যেতে পারে, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতেও কিন্তু এরকম ধরনের কাজ হতে থাকবে এবং লোকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে থাকবে, ভিউয়ার্স বাড়বে, যেটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। গল্পটা এখানে দেখুন, অ্যানাউন্সমেন্ট তো সেরকমভাবে কিছু বোঝা যায়নি, তবে হ্যাঁ যেইটুকু যা দেখালো, মিমি এবং তার এক বোন আছে, তাদের মধ্যে সম্পর্ক যে খুব একটা ভালো তাই না, একে অপরের সাথে দূরত্ব চলে যাচ্ছে, কিন্তু সে যখন ফিরে আসছে তার বোনের সাথে হয়তো এমন কোনো ঘটনা ঘটেছে যার জন্য তার এই রুদ্র রূপ, তার এই রূপটা যেটা সবার সামনে চলে এসেছে, যেটা পুরোপুরি সমাজের সাথে হোক বা সেটা যারা যারা তার মানে খারাপ চেয়েছে বা তার বোনের খারাপ কিছু এমন কিছু করেছে যার জন্য তার দিদি এরকম লড়াই লড়ছে, এবং যার জন্য তাকে যা অপবাদ দেওয়া হোক সে কিন্তু সেই লড়াইটা লড়বে। তো এই লড়াইটা কতটা ইন্টারেস্টিং হয় এবং মিমি কীরমভাবে তার এই রূপটাকে বজায় রাখে এবং তার যা উদ্দেশ্য সেটা কীভাবে সফল করে, আশা করি সেটা এই কাজের মধ্যে থাকবে। টিজার আসুক, ট্রেলার আসুক, বাকি ডিটেলসগুলো জানা যাবে। 14ই মার্চ এই সিরিজটা আসছে, এবং আলাদা করে কিন্তু ইন্টারেস্ট থাকার মতো বলতে গেলে মিমির জন্য ভালো লাগলো। মিমি এরকম ধরনের কাজ করছে এরকম কনসেপ্টের উপর, ডিরেক্টরের লাস্ট কাজ যেটা আবার ভালো। তো হইচই আবার একটা আশা করি ভালো কাজ আনতে চলেছে। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা গিয়ে দেখবেন। আমার কিন্তু বেশ মজাদার লাগলো, মজাদার ইন দ্যাট সেন্স আমার কিন্তু ইন্টারেস্টিং লাগলো, কারণ আমি এটা দেখার জন্য কিন্তু আরও মানে উদ্গ্রীব হয়ে থাকলাম, এটাই জাস্ট বলার ছিল। তো এই ছিল আমার ওভারঅল অ্যানাউন্সমেন্ট রিয়াকশান অফ ডাইনি সিরিজে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।